আসসালামু আলাইকুম। লাস্ট ভিডিওতে আমরা তেমন একটা বেশি কাজ করতে পারি নাই, বাট যতটুকু করছি এখান থেকে কিছু তো শেখার আছে। আহ, তা আজ আমরা মান্থলি অ্যান্ড ইয়ারলি রিপোর্টটা নিয়ে কাজ করব। যেহেতু আমরা এখানে অলরেডি একটা প্রতিষ্ঠানের অনগোয়িং রিপোর্ট আছে, অল টাইম প্রফিট লস শো করবে, ব্যালেন্স শিট শো করবে, ট্রায়াল ব্যালেন্স শো করবে, লেজার শো করবে, বিজনেস পার্টনারদের অ্যামাউন্ট শো করবে, ওনাদের ইন ডিটেল যে লেজারটা ওটা শো করবে। বাট আমাদের কিন্তু মান্থলি ইয়ারলি একটা রিপোর্ট দরকার। তা আমরা যেটা করব, জাস্ট এখানে লিখি, সরি, রিপোর্ট অফ 2023। আমরা দুইটা ইয়ার করব, চেষ্টা করব এখানে খুব তাড়াতাড়ি শেষ করার। বাট আসলে বললে তো আর হয় না, একটু লেট হয়ে যায়। এর আগের ভিডিওটা দেখেন, বলছিলাম 10 মিনিট, হয়তো 15-20 মিনিট কাজ সেরে বলছি, কিন্তু অন্য কাজ করতে গিয়ে আবার সময় লেগে গেছে। তো অ্যাকচুয়ালি একটু প্যাশনেট হলে একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, আর সাবস্ক্রাইব করেন। তো আচ্ছা, আমরা কাজটা করি। তো আমরা এখানে মান্থলি রিপোর্ট করি। এখানে আমরা একটা কাজ করলাম জানুয়ারি ফেব্রুয়ারি, 2টা মাস নিয়ে কাজ করলাম। এখন আমরা এই 2 মাসের মান্থলি রিপোর্টটা একটু দেখি। হ্যাঁ, তো এটার জন্য যা করব, আমরা সিম্পলি আমরা আমাদের এই জিনিসটা কপি করব। সরি, এইটা না, রিপোর্টে এটা কপি করব। ট্রায়াল ব্যালেন্সটার প্রফিট অ্যান্ড লসটা করব, কারণ আর বাকিগুলো তো আপনি প্রতি মাসের ব্যালেন্স শিট হয়, যদি বলেন হয়, হয় না এমনটা না, হয়, ব্যাড কেমন না। তো ওকে, এর জন্য যেটা করব, আমরা এটা কপি পেস্ট করলাম। এখন প্রফিট লসটা করব। আমরা জাস্ট মান্থলি প্রফিট লসটা করার জন্য এটা করব, আর ইয়ারলি প্রফিট লসটা করার জন্য এটা করব। ওকে, তো এখানে এগুলা আপনার ভুল ধরছে, মানে এগুলো আবার আমার লিঙ্ক করতে হবে বসে বসে, কিন্তু লিঙ্ক না করলে কি হয় না, এখানে কি সব লক করা? লক তো করা না। আচ্ছা, আমি আরেকটা সিস্টেম একটু করি তো দেখি। পুরোটা আমি কপি করলাম, Ctrl+C। এবার আমি যেটা করব, এখানে এসে Ctrl+V দিয়ে দিল। এবার মনে হয় প্রবলেম হবে না। কিন্তু এখানে আমরা নতুন কিছু অ্যাপ্লাই করব। দেখেন না, পুরা জিনিসটাই খুব সুন্দরভাবে লিঙ্ক আপ করা হয়েছে, এ কারণে একসাথে করা উচিত ছিল। স্যালারি ওকে। তো এবার যেটা করব, এই জিনিসটাকে ধরবো, ভদ্র মহোদয়কে ধরে আমরা পেস্ট করে আমরা এখানে নিয়ে আসবো। এভাবে দিয়ে দিই। ওকে, তো এটা আমার কোনো লিঙ্ক ছুটে নাই। হ্যাঁ, এই যে দেখেন পুরো অ্যামাউন্টটা ঠিক আছে, 26-13। এই যে দেখেন পুরো অ্যামাউন্ট 26-13, বাট এখানে 10,000 টাকা আবার ডিফারেন্স কিসের জানি না ভাই, ডিফারেন্স কিসের? আর ডিফারেন্স মিলাইতে মন চায় না, দেখি তো ডিফারেন্স কিসের। হ্যাঁ, কিসের ডিফারেন্স? আচ্ছা, এখানে
কোনো একটা কারণ ডিফারেন্স আছে। নিচেরটা 39,968, উপরেরটা হলো 978। অর্থাৎ এই যে এখানে এই কারণে, এই ভদ্র মহোদয়ের কারণে আমি এটা দেখি মাইনাস দিয়ে দিই। হ্যাঁ, তাহলে আবার দেখেন ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। এগুলো ওই যে একটু মুভ করছিলাম, কোনোটা ইন্টারনেট লায়াবিলিটি এদিক থেকে সেদিক ছুটে গেছিল কপি পেস্ট করার কারণে, ওগুলো ঠিক করলাম। আর অ্যাকচুয়ালি এগুলো অনেকটা যদি বলি যে এটা ইচ্ছা করে করা, তাহলে হয় কি প্রবলেম সলভ করলে যদি দেখেন তাহলে এটা অনেকটা ইজি হয়, খুবই ইজি হয়। তো ওকে, তাহলে আমি এটা কোথায়, এইটা কই ভাই, কোথায় পেস্ট করলাম? আয় হ্যাঁ, বিজনেস পার্টনার রিপোর্টে করলাম। আচ্ছা, এটাকে আমি কাট করে নেই, কন্ট্রোল এক্স, আমি দিব রিপোর্ট 2023-তে, কন্ট্রোল ভি। হ্যাঁ ভাই, ওকে। আচ্ছা, তুমি না নিবা তাহলে এখানে দিই, ওকে। এদেরকে ধরে ডিলিট করে দিই। ওকে, তো এখানে 26/13/221, 26/13/221। ওকে, আমার কাজ শেষ। এবার আসি, মান্থ টু মান্থ করতে হবে। এর জন্য যেটা করব, এটা দুইটা ঘর, এখানে এইটার জন্য একটু বড় হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তো এতটুকুর মাঝে একটু অ্যারেঞ্জ করে নিই এটাকে। এখানে আমরা দুইটা জিনিস লিখবো, একটা হচ্ছে ইয়ার আর একটা হচ্ছে মান্থ। তো আমি একটা ইয়ার কপি করি, যেখানে আসবে এখানে জিনিসটা ড্রপ ডাউনটা হয় নাই, তো আমি ড্রপ ডাউনটা কপি পেস্ট করি এখানে, কন্ট্রোল শিফট কন্ট্রোল বি। এবার এখান থেকে ড্রপ ডাউনটা হয়েছে, আমি এখান থেকে যে কোনো একটা ড্রপ ডাউন সহ একটা জিনিস কপি করে এখানে আসি, 2023-এ সিলেক্ট করি, যেন এখানে আমার দেখায় যে 2023, 24, 25, 26। ওকে, দেন এবার মান্থের বেলাটা, আমি মান্থে গেলাম, আপ অ্যারো ক্লিক করলাম, যে ধরো ড্রপ ডাউন আছে দেখতেছি, আসলাম, মান্থ এখানে দিলাম। এবার হচ্ছে আপনার একটু ছোটোখাটো সূত্রের প্রয়োগ, এখানে ব্যাক স্পেস দিলাম, ইকুয়াল টু দিলাম, সাম ইফ দিলাম, সাম ইফস দেওয়ার পরে আমি ফাংশনে গেলাম। ওকে, এবার আমি সাম ব্রাঞ্চে গিয়ে ডেবিটে যাই। ডেবিট কি আছে আমার, এটা, এখানে আমার সংখ্যাগুলো সরিয়ে দিই, জাস্ট ডি রোটা আমি শো করি, দেন আমি ক্রাইটেরিয়া রেঞ্জে যাই, ওখানে FN F4, তারপর আমি ক্রাইটেরিয়াতে দিই অ্যাকাউন্টস পেয়াবল। এবার আমার ক্রাইটেরিয়া রেঞ্জ 2 হচ্ছে আমার ইয়ার, দিলাম ইয়ারটাকে আমি কি করব, ওই যে সেম ওয়েতে সংখ্যাগুলো সরালাম, জাস্ট আইস পুরা কলামটারে সিলেক্ট করলাম, এবার লক করি। এবার হচ্ছে আমার এখানে এই যে ইয়ার, কোন ইয়ার, এটাকে আমি সিলেক্ট করার পর লক করে দিই। এবার হচ্ছে আমার মান্থ কি করব, ক্রাইটেরিয়া রেঞ্জে যাব, ট্রানজাকশনে যাব, এটা হচ্ছে আমার মান্থ, জি কলামটা। ওকে, তারপরে ফাংশন F4, মানে আমি লক করলাম, দেন আমি ওকে দিলাম। দেন এবার আমার ক্রাইটেরিয়া 3, যেটা হচ্ছে আমার মান্থ, এবার আমি এটাকে লক করলাম, দেন আমি দিলাম ওকে।
বাস হয়ে গেছে। এবার আমি এখানে ডাবল ক্লিক করলাম, তাহলে এটা আমার জানুয়ারি মাসের সকল ট্রানজেকশন। এখন আমি এটাকে একটু ছুরিদারি করার জন্য কন্ট্রোল-C দিলাম, কন্ট্রোল-V দিলাম। তা আমার ডেবিটের ঘরটা হচ্ছে, ডেবিটের কলামটা কি ডি, আমরা ডির জায়গায় ই লিখে দিব জাস্ট এখানে। এই যে আসেন না, এখানে প্রথমত এভাবে আসবো, এই ঘরটাকে এখানে নিব জাস্ট, কারণ এটা যখন এখানে নিয়ে আসছি এইটা এখানে চলে আসছে। ওকে, দেন এবার আমি এখানে ডি আছে কোথায়, এই যে ডি এর জায়গায় ই, ডি এর জায়গায় ই, এন্টার দিলাম। এটা একটু শর্টকাট করলাম, বাট সেম জিনিসটা এখানে আপনি যেভাবে করছি ডেবিটেরটা, এখানে আপনি ক্রেডিটেরটা করেন সেম, বাট একটু ডিফারেন্স করছি আর কি, আমি একটু শর্টকাট করার জন্য। এমনি অনেক টাইম নষ্ট করতেছি আপনাদের। ওকে, তো এটা হচ্ছে আপনার এই লোকের জানুয়ারি মাসের একটা প্রফিট লস স্টেটমেন্ট শো করছে আর কি। দেন এবার আসি, কিন্তু এখানে ব্যাট কই, হ্যাঁ ব্যাট তো আসলো না, এটা তো খুব খারাপ। ও আচ্ছা, এটা জানুয়ারি দেখাতে হবে, জানুয়ারি, এই তো এখানে ব্যাট আসবে এখন 5,16,279, এই যে এরকম একটা অ্যামাউন্ট আসছে। ওকে, এখন আমরা এটা করব ফেব্রুয়ারি মাস, একদম সহজ, এক মাস করতে পারলে পরের মাসগুলো দেখবেন ফানির মতো সহজ। আচ্ছা, এখানে প্রথমে মান্থটা আমরা ফেব্রুয়ারি ধরবো, দেন এখন এখানে কিছু লক করে রাখছি না, এই পেজটা অনলি, এইটা এখানে দিব 2023, আর 2024টা আমি এখানে দিব, দেন ইন্টার দিব। এরপর এটাকে আমি ডাবল ক্লিক করি, ঠিক একই অবস্থা এই ঘরটা করবো, কারণ এটা এখন জানুয়ারি সিলেক্ট হয়ে আছে। যখন এখানে আমি মুভ করে নিয়ে আসবো তখন এটা ফেব্রুয়ারি সিলেক্ট হয়ে থাকবে। বাস, কাজ শেষ। এখন আমাদের আরো কিছু ক্যালকুলেশন করতে ইজি হবে। এই যে দেখেন না, এখানে প্রফিট 31,85, এটা 571, দুইটা যোগ করলে এখানে আছে কত, 26,13,221। এবার আসেন না এখানে, আপনি রিপোর্টে যান, দেখেন আপনার প্রফিট 26,13,221, কাজ শেষ। ওকে, এবার কোথায় কোথায় রিপোর্ট 2023, রিপোর্ট 2023-এ আমরা ভ্যাট দেখলাম। আচ্ছা, আমরা ভ্যাট অ্যামাউন্টটা সেম রাখি, 5,16,279, হোয়াট এভার, যাই সেল করছে ওকে। আমরা আমাদের কপি পেস্ট কতক্ষণ পরে করব, তাহলে আমাদের জন্য সোজা হবে। 5,16,279, 5,16,279, 5,16,279, ওকে। তো এটা হলো আমার মাসের শুরু থেকে শেষ পর্যন্ত। এবার এখানে আরো কিছু জিনিস আছে, মিলস এন্টারটেনমেন্ট, কনভেন্স, পার্সেস, হাংতাং। তো এগুলোর জন্য আমি দেখি এখানে এটাকে করছিলাম, যেমন ইন্স্যুরেন্স, এগুলো একদম পুরোটা সমানে সমানে কপি পেস্ট করে, লোন অ্যাকাউন্ট এতটুকু, ডেপ্রিসিয়েশন, মেশিনারি, ইন্স্যুরেন্স, কন্ট্রোল-C, কন্ট্রোল-V দেই, হয়ে গেছে। এবার ওই মিলস এন্টারটেনমেন্ট বা আদার থিংস কিছু আছে কিনা, আচ্ছা রিপোর্ট 2023-এ যাই, এখানে দেখাবে মিলস এন্টারটেনমেন্ট, প্রিন্টিং স্টেশনারি, স্যালারি। কি ব্যাপার, স্যালারি এখানে আসে নাই? স্যালারি ফর দ্য মান্থ অফ ফেব্রুয়ারি কত, 9,75,000, 9,75,000, 1,2,3, 9,75,000, 1,2,3। ওকে, তো রিপোর্ট 2023-এ যাই, 9,75,000 টাকা আসলো। দেন আপনার প্রিন্টিং স্টেশনারি, মিলস এন্টারটেনমেন্ট,
মিসেলনিয়াস দিয়ে দিই। ওকে, এখানে আমি দিলাম আমার প্রিন্টিং স্টেশনারি 15,000 টাকার খরচ হয়েছে। যেই টাকাটা ক্যাশ ইন হ্যান্ড থেকে পেমেন্ট করা হয়েছে। আর মিলস এন্টারটেনমেন্ট আমার 27,000 টাকা খরচ হয়েছে, যে আমার ক্যাশ ইন হ্যান্ড থেকে খরচ হয়েছে। দেখি আর কিছু দেওয়া যায় কিনা, বা এতটুকু দিয়ে আমি সামনের দিকে এগোই। আচ্ছা, এতটুকু দিয়ে সামনের দিকে এগোনোটাই আমার মনে হয় অনেকটা বেটার। তো এবার আমি জাস্ট একটু কপি পেস্ট করব, কি হয় না হয় ওটার দিকে আর দেখবো না। কন্ট্রোল সি, কন্ট্রোল বি। ওকে, এবার এখানে আমি দিব মার্চ মাস। আমি দিলাম মার্চ। এবার মার্চের রিপোর্টটা করি। এখানে জাস্ট প্রথমে ফেব্রুয়ারিকে মার্চ দিলাম, এটাকে দিলাম 2023, আর এখানে দিলাম মার্চ। তারপর এটাকেও সেম কাজ করলাম, দিলাম 2023, দিলাম মার্চ। ওকে, তো এই হলো আমার এটার একটা রেজাল্ট। ওই সেম অ্যামাউন্টে আসছে, কারণ ফেব্রুয়ারি মার্চ আপনার সেম জিনিসটা কপি পেস্ট করে দিলাম তো, এই আর কি। এবার এখানে আসি, ইনসার্ট 1 2 3 4 5, 5টা ঘর ইনসার্ট করি। এখানে যেটা করব, কন্ট্রোল সি দিলাম, এখানে আমি কন্ট্রোল বি দিব। এটা কেন করতেছি একটু পরে আপনাকে বলি। আচ্ছা, এটা একটু পরেই দেখাচ্ছি। তো এখানে একটু ট্রানজ্যাকশনে ভ্যারিয়েন্স আনার জন্য যেটা করলাম, সেল কোথায়, সেলস 32 লাখ টাকা না, আমি এখানে দিলাম 29,123, 29। আমি একটু এদিক সেদিক করলাম। আবার এখানে সেল অ্যাকাউন্ট, এখানে দিলাম আমি 30 লাখ বানায়। ওকে, আবার হয়ে গেল। এবার আমি মার্চের পরে যাব এপ্রিলে। ওকে, দেন এবার এপ্রিলের রিপোর্টটা দেখি। এভাবেই অ্যাকচুয়ালি 12 মাসের রিপোর্ট আপনি প্রিপেয়ার করবেন, ঠিক আছে। তা এই কয়েকটা মাস দেখানো হয়েছে, আমার মনে হয় না আর মাস দেখাতে হবে। আমি এপ্রিল দিলাম, যদি চান দেখানো যায়, বাট ভিডিওটা একটু লং হয়ে যাবে। দাঁড়ান, এটার একটু শর্টকাট করতেছি, কিভাবে শর্টকাট করা যায়। এন্টার। এপ্রিল,
নিশ্চয়ই ব্যালেন্স শিটের সব কিছু উল্টাপাল্টা হয়ে আছে মনে হয়। ডিফারেন্সটা দেখি তো। ও মাই গড, ডিফারেন্স আসে না ব্যালেন্স শিটে। এভাবে কপি পেস্ট করলাম। এবার আমি ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই 3টা মাসকে কপি পেস্ট করা শুরু করি। আমি কনফিউজড যে করব কি করব না, বাট করি। আচ্ছা, তো এপ্রিল মাসকে এটা দিব মে মাস। তারপরে এটা কিভাবে কপি করতে হয় আমি দেখাবো আপনাকে। এখানে দিব কফি সেল, ঠিক আছে। তারপরের মাস দেই জুন মাস। কফি সেল। তারপরের মাস দেই জুলাই মাস। তো এবার এপ্রিলের পরে মে মাসের রিপোর্টটা এখানে প্রিপেয়ার করে। একদমই খুবই ইজি, এত কঠিন কিছু না। অ্যাকাউন্টিং আবার কঠিন কিছু নাকি? ভুলভাল করলেও অ্যাকাউন্টিং সহজ। ভুল করবেন অ্যাকাউন্টিং সহজ, কঠিন কিছু করবেন অ্যাকাউন্টিং সহজ। অ্যাকাউন্টিং ইজ ইজি সাবজেক্ট। হোয়াট দ্য হেল, বা এদিকে এন্টার দিলাম। ওকে, দেন এন্টার দিলাম। হয়েছে। এপ্রিলের জায়গায় এটাকে দিব জাস্ট মে। সব অ্যামাউন্ট আপনার চেঞ্জ হয়ে গেছে। 1186 দেখেন, আগেরটা 686। আচ্ছা, এটার একটা সত্যতা কিছুক্ষণ পরে নিয়ে আসা যাবে। মে, এবার আসি জুন মাস। এরপরে আসি মে থেকে জুন। ওকে, তো এখানে আপনার প্রফিট লসটা হয়ে গেল। এবার আসি জুলাই মাস। ওকে, তো এটা হলো জুলাই মাসে। এটাকে দিই আগস্ট মাস। আগস্ট মাস,
যেহেতু আগস্ট মাসের কোনো এন্ট্রি নাই, তাই এটা এখানে আপনাকে ব্ল্যাঙ্ক আসবে, অর্থাৎ রেজাল্ট 0 আসবে আগস্ট। ওকে, দেন আমি যাই সেপ্টেম্বর। সেপ্টেম্বরটা এভাবে মুভ করে দিই, বাট আমার মনে হয় না দেখানো লাগবে, এগুলা পারবেন। তো এবার যে জিনিসটা করি, মনে করি এই 9 মাসে এই মাস শেষ। এবার অ্যাকাউন্টস পেয়েবল যা আছে ইকুয়াল টু দিলাম, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, তারপরে আমরা পরের ডেবিটে যাই, ডেবিট, তারপরে ডেবিটে যাই, ডেবিট, তারপরে ডেবিটে যাই, তারপরে ডেবিটে যাই, ডেবিট। তো এবার যেহেতু একটা করে হয়েছে, বাকিগুলা ঠিক একইভাবে। আচ্ছা, এটা এভাবে দিলে দেখি ক্রেডিট আসে কিনা। হ্যাঁ, ক্রেডিটগুলো চলে আসছে সব। তো ওকে, এবার দিয়ে দিই। যেমন এটা কিভাবে বুঝবেন যে ডেবিট ক্রেডিট ঠিক আছে কিনা, দেখেন না এখানে যা আছে এইচ এন NHNTLP, ওকে। বাট এভাবে দেখেন, ওভাবে মনে করছে হবে, বাট এই যে ক্রেডিটের গুলা দেখছেন, সবগুলা ক্রেডিট 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 ক্রেডিট। ওকে, এখন এটা হয়ে গেল আপনার, এগুলো হলো মান্থলি, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে। বাট এটা হলো আপনার পুরা 2023, যেটার অ্যামাউন্ট হচ্ছে 45, 48, 547। দেখি না মিলে কিনা, 45, 48, 547, একবারে মিলে গেছে। তো এটা হবে ফর জানুয়ারি, ফর 2023। আচ্ছা, এটা হইব 1 জানুয়ারি। আচ্ছা, এত কিছু লিখতে হবে না, যে জানুয়ারি, এখানে FEB ফেব্রুয়ারি, MARCH এপ্রিল, MAY JUNE AUG সেপ্টেম্বর। ওকে, তো এটা মনে করি আমার 2023। এবার 2024টা কিভাবে করব? আমি জাস্ট যেটা করব, Ctrl+C, আর এখানে এসে দিব Ctrl+V। ওকে, এখানে হবে ফর পিরিয়ড অফ এন্ডিং 2024, এখানে দিব 2024। বাট নিঃসন্দেহে ক্যালকুলেশনগুলো হয়তো পরিবর্তন করতে হবে। Ctrl+V, Ctrl+V, Ctrl+V। ওকে, এবার এই যে জানুয়ারি ফেব্রুয়ারি থেকে জুলাই, এই যে এখানে আপনার এপ্রিল পর্যন্ত কপি করবো আমরা।
কন্ট্রোল সি, কন্ট্রোল বি। তো জুলাইয়ের পরে কি আপনার আগস্ট, কন্ট্রোল সি, কন্ট্রোল বি আগস্ট। আগস্টের পর আপনার এখানে আসবে সেপ্টেম্বর, তারপরে আসবে, কিন্তু বিজনেস পার্টনারটা তো মনে হয় নেই। ওকে, আবার জানুয়ারি, আবার ফেব্রুয়ারি, এই 2 মাসই করি, হ্যাঁ। আর এখানে এটা করে দিই 2024, কন্ট্রোল সি, কন্ট্রোল শিফট, কন্ট্রোল বি, আর কন্ট্রোল বি। ওকে, তো এখানে বিজনেস পার্টনারগুলোর নাম দিলাম না আমি, তার জন্য সরি। বাট রিপোর্ট 2024 যদি আসি তাহলে দেখবেন হয়তো এগুলো অটো চলে আসছে অলরেডি। এই যে আপনার জানুয়ারি, এই যে আপনার ফেব্রুয়ারি, 2 মাসের রিপোর্ট চলে আসছে। মার্চ 3 মাসের রিপোর্ট আপনার 2 মাসের রিপোর্ট আপনার চলে আসছে অটো। জাস্ট দেখেন সূত্রগুলা কিভাবে, এগুলা অটো চলে আসছে। এই জিনিসটাও আপনার এই 2024 জানুয়ারি দেখাচ্ছে আপনার, এখানেও সেম। বা যদি আপনি মনে হয় যদি ভুল আসছে তাহলে আপনি কি করবেন, আপনি এখানে আবার সূত্রগুলো অ্যাপ্লাই করবেন যেভাবে 2023-এ করছি, 24-এ করতেছি। তো বেসিক্যালি এভাবেই মান্থলি অ্যান্ড ইয়ারলি রিপোর্টগুলো করা হয়। তো আপনি হয়তো এটা দেখে বুঝছেন যে কিভাবে মান্থলি অ্যান্ড ইয়ারলি রিপোর্টগুলো করা হয়। আজকের টপিকটা ছিল এতটুকুই। তো নেক্সট আমরা দেখবো, যেহেতু আমাদের অলমোস্ট অনেক কিছুই শেষ, মান্থলি রিপোর্ট, ইয়ারলি রিপোর্ট, এখন হয়তো লাস্ট একটা রিপোর্ট আছে প্রজেক্ট রিপোর্ট। প্রজেক্ট রিপোর্টটা আমরা করব লাস্ট, এটাই বাকি আছে। আর না হয় আমাদের যে গোল ছিল ওইটা কিন্তু পুরাটাই কমপ্লিট হয়ে গেছে। এই যেমন দেখেন, মান্থলি রিপোর্ট কমপ্লিট, ইয়ারলি প্রফিট লস কমপ্লিট, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন কমপ্লিট, প্রফিট লস স্টেটমেন্ট পুরোটা নিয়ে কমপ্লিট, অনগোয়িং, কাস্টমার লেজার, সাপ্লায়ার লেজার কমপ্লিট, ডিটেলস এনালাইজার কমপ্লিট। প্রজেক্ট রিপোর্টটা এখনো কমপ্লিট হয়নি, বাট অর্ডার করবেন। কাস্টমার সাপ্লায়ারটা যদি বলেন যে এটা কোনটা, এটাই হচ্ছে আপনার বিজনেস পার্টনারের যে রিপোর্টটা, অল্টার ট্যাব ট্রানজ্যাকশন, এটাই হচ্ছে আপনার বিজনেস পার্টনারেরটা। এই যে যেমন আমি দেখালাম যে আমার কোন একটা বিজনেস পার্টনারের যে কোনো একটা বিজনেসের রিপোর্ট দরকার, যে কোনো একটা বিজনেস পার্টনারের কাস্টমার হতে পারে বা সাপ্লায়ার হতে পারে। যেমন আমরা যে কোনো একজন সাপ্লায়ারের দেখলাম যে হ্যাঁ উনি এই টাকাটা এখনো পায়, ওনাকে কোনো টাকাই দেওয়া হয় নাই। তারপরে আমরা যদি আবার দেখি যে আপনার উপরে একটা প্রতিষ্ঠানে যায়, ক্যাটারপিলার,
এখানে দেই, দেখি ওনার কাছে টাকা দিছে একবার আর সববারে বাকি নিয়ে আসছে, উনি এখন আমাদের থেকে এরকম টাকা পায়। তো এইরকম হচ্ছে, এগুলো হচ্ছে আপনার সাপ্লায়ার বা কাস্টমার। ইভেন আপনার যদি কোনো কাস্টমার থাকে, ওনারটা দেখেন এবিসি ট্রেডিং, ওনার কাছে এই সেল দেয় হয়েছে। তো এইভাবে আপনি মূলত কাস্টমার রিটার্ন রিপোর্ট বা সাপ্লায়ার রিপোর্টটাও দেখতে পাবেন। তো এখানে নেক্সট ক্লাসে প্রজেক্ট রিপোর্ট বা এলসি, প্রজেক্ট এলসি দুইটাই তো সেম, একজন নির্দিষ্ট ব্যক্তির নিয়ে কাজ করে বা একজন নির্দিষ্ট কাস্টমার নিয়ে কাজ করে। এটাকে আলাদাভাবে একটু ডিফাইন করতে হয় অনেক সময়, তার জন্য এটা করা। এই জিনিসটা আমরা করে দিব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি যদি সবগুলো ভিডিও দেখেন খুব সুন্দর করে, তাহলে আমি বলবো আপনার অনেকগুলো সফটওয়্যারের কোনো কাজেরই দরকার নাই। আপনি বলবেন এক্সেল ইজ মোস্ট বেটার। যদি কেউ মেনটেন করতে জানে, এক্সেল সবগুলো সফটওয়্যারের চেয়ে ভিন্ন, অনেক ভালো কাজে দেয়। সো থ্যাংক ইউ ভেরি মাচ। যদি কোনো অভিযোগ থাকে অবশ্যই অবশ্যই জানান। বিদায় নিলাম আজকের মতো এখানে। আসসালামু আলাইকুম।